এই জায়গাটা যদি আপনাদের কাছে না বলা হয় যে মুরগুমা ড্যাম বা আমাদের পুরুলিয়ার কোনো জায়গা, আপনারা কিন্তু ধরতে পারবেন না, এটা কিন্তু শিওর। দেখুন, নর্থ বেঙ্গলের তিস্তা নদীর সঙ্গে কিন্তু এর একটা বিশাল মিল আছে। হাই, চারদিকে ঝকঝক করছে রোদ, তার মধ্যে দাঁড়িয়ে আছি একদম ছবির মতো চারদিকে গাছ, সবুজ, গ্রিনারি, এর অন্যরকম পুরুলিয়া, অন্যরকম জায়গা। মরা ভাষা। এক সময় এখানকার গ্রামের মানুষ পোড়াতো না, এরা মারা গেলে তার দেহটাকে এই লেকের মধ্যে ভাসে। সেই লেকটা আপনাদের এখন দেখাতে যাচ্ছে। গাড়ির নাম্বার লিখে দেখুন। কিরে, সরস্বতী পুজো করবি তোরা? হ্যাঁ, সরস্বতী পুজো করবি? আচ্ছা, দে বিল, দে বিলটা দে। এই মাছকান্দা ফলস দেখে আমরা আসছি। এই জলটা খয়রাবেড়া ড্যামে যাচ্ছে। খয়রাবেড়া ড্যাম মানে যে ড্যাম থেকে আজকে মাছ এসেছিল, চুনো মাছ আমরা খেলাম। দেখুন, ও ওইদিকে একদম ফেলে চলে গেছিল। ওই দেখুন, এই ঝর্ণা এখানে ওই সেই জঙ্গলে চলে গেছিল। আসলে এখানে অনেকটা জল ভেঙে যেতে হয়। গুড ইভিনিং। গুড ইভিনিং। গুড ইভিনিং বলাটা মনে হয় ঠিক হচ্ছে না, কারণ এখন রাত্রি 12টা। আসলে আমরা হাওড়া চক্রধরপুর এক্সপ্রেসে আছি, 12:05 টাইম। তো এই মুহূর্তে আমরা ট্রেনে উঠলাম, এখন 12টা বাজে। কিন্তু যেহেতু প্রথম সন্ধ্যের দেখা, তাই আমরা গুড ইভিনিং বললাম। আমরা যাব পুরুলিয়াতে নেমে আপনাদের সঙ্গে কথা হবে। আবার আমাদের যাত্রা শুরু হলো। এবার আমরা যাচ্ছি একটা নতুন জায়গায়, যেটা পুরুলিয়া থেকে যেতে হবে। আমি একটা জায়গাটা সম্পর্কে ভালো করে জানি না, এটা মানুষ জানে। আমরা চট্টগ্রাম ট্রেনে উঠেছি, সবাই বসে আছি। আমরা কাল সকালবেলা আবার আপনাদের সঙ্গে আলাদা করে কথা বলবো। সবাই কথা চলুন, আমরা যে নতুন জায়গায় যাচ্ছি সেখানে। এই ট্রেন ছাড়লো, জাস্ট ট্রেন ছেড়ে দিল হাওড়া থেকে একদম রাইট টাইমে। প্রায় 45 মিনিট ট্রেন লেট। যাই হোক, এখন 7:20 আমরা এসে পৌঁছলাম। বাইরে গাড়ি রয়েছে। এখন পুরুলিয়ার মামুডি গ্রামে আমরা যাবো। মামুডি গ্রামে গিয়ে সেখান থেকে আরও আমরা সাইট সিনগুলো করবো। এই পুরুলিয়া কার পার্কিংয়ে এই মুহূর্তে আছি আমরা। তো এই যে এসে গেছে আমাদের গাড়ি। ও বলছে প্রায় এখান থেকে 55-60 কিলোমিটার। তো আমরা এখনই গাড়ি জাস্ট ছেড়েছি। এবার একটা জায়গায় গিয়ে একটু চাটা খাবো। 55-60 কিলোমিটার রাস্তা, দেখা যাক। কংসাবতী নদীর ব্রিজ, এইটা আমরা পেরোচ্ছি। এই ব্রিজটা, এইটা হচ্ছে পুরুলিয়া জামশেদপুর হাইওয়ে। এইটা হচ্ছে রামনামোড় থেকে আমরা ডান দিকে জাস্ট ঢুকলাম। ডান দিকে ঢুকেই বাঁহাতে এই দোকানটা পাবেন। মিষ্টি থেকে আরম্ভ করে বিভিন্ন রকম খাবার জিনিস। এখানে গরম গরম কচুরি ভাজা হচ্ছে। এই দোকানে চা, জল খাবার যা যা চাইবেন সব কিছু পেয়ে যাবেন। আপনারা চাইলে এখানে চা খেয়ে তারপর যেতে পারেন, কারণ আমাদের এখনও প্রায় 1 ঘন্টা, সোয়া 1 ঘন্টা যেতে হবে। সচিদাকে ছাড়া কিন্তু আমরা মনিহারা ফোনি, এটা আপনারা জানেন। যখন আমরা চিড়িয়াখানাতে যাচ্ছিলাম তখন আমরা বলেছিলাম, আপনারা নিশ্চয়ই দেখেছেন, শুনেছেন।
এটা হচ্ছে বেগুন কোদর। এই বেগুন কোদার আপনারা খুব পাবেন, বেগুন কোদারের রাজমন্দির। কিন্তু এই বেগুন কোদারটা আপনারা খুব শুনেছেন, মানে যেখানে বলা হয় যে ভূতের স্টেশন, রাত্রিবেলা ট্রেন দাঁড়ায় না, ভূত আছে, যেটা মিথ্যা কথা। স্থানীয় মানুষ বহুবার এটা প্রমাণ করা হয়ে গেছে, এখানে বেগুন কোদারের নামে যেটা ঘটেছে এটা মিথ্যে কথা। কিন্তু আপনারা খুব শুনবেন, ভৌতিক স্টেশন বলে খুব শুনেছেন, এটা হচ্ছে সেই বেগুন কোদার বাজার বসে এখানে। বাজার। আমরা এখন মুরগুমা ড্যামের দিকে যাচ্ছি, মানে এখন আমরা রিসর্টে ঢুকিনি, রিসর্টে যাওয়ার আগেই মুরগুমা ড্যামটা দেখে আমরা যাব। এই মুরগুমা ড্যামের রাস্তা এটা। এই মুহূর্তে আমরা মুরগুমা গ্রাম ক্রস করছি। মুরগুমা গ্রাম, তার সঙ্গে ছোটোখাটো বাজার, দোকানপাট, এই সমস্ত। আমরা যাচ্ছি একটা মুরগুমা ড্যামের একটা ভিউ পয়েন্ট আছে, উকামবুরু ভিউ পয়েন্ট। আচ্ছা, আমরা এখন উকামবুরু ভিউ পয়েন্ট, এটা মুরগুমা ড্যামের একটা ভিউ পয়েন্ট, হ্যাঁ, উকামবুরু ভিউ পয়েন্ট, ওখানে আমরা যাচ্ছি। এই মুরগুমা ড্যাম ভিউ পয়েন্টে আমরা যাচ্ছি। দুর্ধর্ষ শশীদা, ডান দিকটা তাকান। দেখুন, আমরা নর্থ বেঙ্গলে তো যাই, নর্থ বেঙ্গল কোনো তফাৎ করতে পারছেন নর্থ বেঙ্গলের সঙ্গে এই জায়গাটার? এটা মুরগুমা ড্যামের আশেপাশে। আমরা আস্তে আস্তে ওপর দিকে উঠছি। দেখুন, একটা ইউটার্ন আছে, এটা আর একটা বড় ইউটার্ন। এই দেখুন, এই জায়গাটা যদি আপনাদের কাছে না বলা হয় যে মুরগুমা ড্যাম বা আমাদের পুরুলিয়ার কোনো জায়গা, আপনারা কিন্তু ধরতে পারবেন না, এটা কিন্তু শিওর। দেখুন, নর্থ বেঙ্গলের তিস্তা নদীর সঙ্গে কিন্তু এর একটা বিশাল মিল আছে। প্রকৃতি যখন কাউকে কিছু দেয়, এত অপারভাবে দেয়, আপনারা তাকিয়ে দেখুন যে চারধারে সবুজ বনানীর সঙ্গে এটা একটা অসাধারণ। এই যে পেছনে আপনারা দেখতে পাচ্ছেন একটা নদী বয়ে যাচ্ছে, এবং এখানে এই যে বনানীটা, সবুজের এই যে বন, প্রকৃতি যখন ডাক দেয় মনের আধার থেকে, না থেকে কি পারা যায় সেখানে হারিয়ে যেতে? ভিউ পয়েন্ট ঠিক বলা যায় না এটাকে, ভিউ পয়েন্টটাতে আমরা যাব, এটা ঠিক ভিউ পয়েন্ট নয়, কিন্তু আমরা মানে আমাদের যে চালক বা গাইড, ও আমাদেরকে এই জায়গাটা নিয়ে আবার বলি, সেই মৌসুমীর কথাই বলি, আমার সচিদা কিরম লাগছে? খুবই, প্রতিটা ট্রিপই নতুন নতুন, খুব ভালো লাগছে। তীর্থঙ্করদা কোথায় উঠে যাচ্ছে দেখুন। যদি পারেন আপনারা এখানে আসবেন, এটা মুরগুমা ড্যামেরই একটা সাইট, অসাধারণ। তো আমরা এই ভিউ পয়েন্ট থেকে এই নামছি, সচিদা, অনুসোয়াদি। অনুসোয়াদি, কেমন লাগছে? খুব ভালো লাগছে, প্রকৃতির কাছে এসে দারুণ ভালো লাগছে, আর এত সুন্দর অনুভব করা যাচ্ছে, এটা দারুণ ব্যাপার। উকামবুরু ভিউ পয়েন্টে আমরা যাচ্ছি। এখানে দোকানপাট, আপনারা যদি এখানে আসেন সব কিছু পেয়ে যাবেন এখানে দোকানে। তো একবার উঠলে পরে দেখবেন যে এত ভালো দৃশ্য আর দেখা যাবে না। এই মুরগুমা ড্যাম, পুরুলিয়াতে আসলে অবশ্যই এই মুরগুমা ড্যামটা আপনাদের ঘোরার তালিকার মধ্যে রাখবেন। তীর্থঙ্করদা, কেমন লাগছে গো? অসাধারণ। প্রকৃতিতে এসে প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়ার জায়গা যেগুলো, তার মধ্যে এইটা একটা অসাধারণ জায়গা। এখানে এলে আপনি বুঝতে পারবেন যে প্রকৃতির মাঝে হারিয়ে যেতে কিরম লাগে। এই মুরগুমা ড্যাম দেখে আমরা আবার গাড়িতে উঠতে যাচ্ছি। আমরা এই উকামবুরু ভিউ পয়েন্ট
থেকে বেরোলাম, এখন আমরা সোজা রিসোর্টে যাব। এটা আমরা রিসোর্টে যাওয়ার আগে উকামবুরুটা দেখে নিলাম। আশা করছি আপনাদের ভালো লেগেছে উকামবুরু ভিউ পয়েন্টটা। আমাদের তো খুবই ভালো লেগেছে। রিসোর্টে গিয়ে একটু ফ্রেশ হব, ব্রেকফাস্ট করব। অলরেডি এখানে একটু হালকা করে বিস্কুট টিস্কুট খাওয়া চলছে। এই উকামবুরু ভিউ পয়েন্ট যেটা, এটাকে আবার অনেকে বলে সুইসাইড পয়েন্ট। ওখান থেকে নামার সময় ওখানে দোকান যেগুলো আছে সেখানে বললো এত সুন্দর একটা জায়গা, এটা কি করে সুইসাইড পয়েন্ট হয়, সেটাই আশ্চর্য লাগলো। রিসোর্টের কাছাকাছি চলে এসেছি। আমরা মামুডি গ্রামে অলরেডি চলে এসেছি। দেখুন গ্রামটা, সরস্বতী পুজোর চাঁদা। এই দেখুন সব সরস্বতী পুজোর চাঁদা তুলছে। দেখুন এই দেখুন সরস্বতী পুজোর রসিদ লিখছে, দেখ গাড়ির নাম্বার লিখছে। দেখুন কিরে, সরস্বতী পুজো করবি তোরা? হ্যাঁ, সরস্বতী পুজো করবি? আচ্ছা, দে বিল, দে বিলটা দে। পড়াশোনা করিস তো সবাই? হ্যাঁ, সবাই করিস? ঠিক আছে। এই আমরা হিল কুইনে প্রবেশ করছি। এইটা হচ্ছে আমাদের রুম, শাল। ঢুকেই আপনার ডান হাতে একটা সুইচ বোর্ড যেখানে প্লাগ পয়েন্ট আছে। এটা আপনার ট্রিপল বেড, একটা আয়না বা ড্রেসিং টেবিল বলতে পারেন। এটা একটা সিঙ্গেল বেড, এসি আছে ঘরে, দুটো চেয়ার, এগুলো আমাদের সমস্ত ব্যাগপত্র। এখানে একটা ছোট্ট আলমারি, 3খানা সুইচ বোর্ড, চার্জিংয়ের কোনো সমস্যা নেই। এই দেখুন তোয়ালে, সাবান, শ্যাম্পু, পেস্ট, ব্রাশ, জগ, গ্লাস। এই হচ্ছে ওয়াশরুম। সবচেয়ে প্রয়োজনীয় জিনিস গিজার, এক্সস্ট, কোমোড, একটা বেসিন, এই আয়না, বালতি, মগ, সাবান রাখার জন্য একটা জায়গা। এই আমাদের চা বিস্কিট, তারপর আমরা ব্রেকফাস্ট করব। লুচি, সঙ্গে আলুর চচ্চড়ি, কালো জিরে দিয়ে, ডিম সিদ্ধ, আপেল আর রসগোল্লা। এই হচ্ছে ব্রেকফাস্ট। শশীদা এখন রিল্যাক্সড মুডে। আমরা একটু পরেই বেরোবো। এক্ষুনি বাড়ি থেকে ফোন করেছিল, বলছে কোথায় গেছো, তোমাদেরকে ফোনে পাওয়া যাচ্ছে না, টাওয়ার পাওয়া যাচ্ছে না। আসলে পাহাড়ে কিছু কিছু জায়গায় বা আপনি যেখানেই ঘুরতে যাবেন, যখন আপনি একটু ইন্টেরিয়ারে চলে যাবেন, একটু ভেতর দিকে চলে যাবেন বা একটু পাহাড়ের ওপরে চলে যাবেন, তখন কিছু কিছু জায়গায় টাওয়ারের সমস্যা হয়। তবে এখানে টাওয়ারের প্রবলেম নেই। যাদের জিও সিম তাদের জন্য ঠিকঠাকই আছে, এখানে ওয়াইফাই আছে, অসুবিধা হবে না। বিএসএনএল মোটামুটি নেটওয়ার্ক আছে। দেখুন ঘুরতে গেলে একটু আধ এই প্রবলেমটা হয়, তো যোগাযোগ এখন করতে পেরেছে। রাস্তায় ছিলাম বলে তখন যোগাযোগটা হচ্ছিল না, তো এখন ঠিক আছে সব, নাকি? ফাইন। চারদিকে ঝকঝক করছে রোদ, তার মধ্যে দাঁড়িয়ে আছি, একদম ছবির মতো, ছবির মতো। চারদিকে গাছ, সবুজ, গ্রিনারি, এর অন্যরকম পুরুলিয়া, অন্যরকম জায়গা একটা। আর সব যে রিসোর্ট সেগুলো যে এরকম ভালো হবে তার কোনো মানে নেই। আমাদের তো অনেক দেখে শুনে করতে হয়। আপনাদের ভালো লাগবে এরকম জায়গায় আমরা দেখে এসেছি এবং আমরা আছি। তীর্থদা রেডি, ঠিক আছে? দেখুন আমি কিন্তু রেডি হয়ে গেছি।
এরা এখনো রেডি হতে পারেনি, আমাকে আওয়াজ দেবে এরা ঠিক করেছিল। এই হচ্ছে তীর্থদার খুব দারুণ ঘর, ঘর, আপনারা ঘর দেখতে পারেন। ওয়েস্টার্ন বাথরুম, ওয়েস্টার্ন বাথরুম, টাওয়েল দেওয়া আছে, এই দেখুন গিজার, গিজার, টাওয়েল, খুবই ভালো। এখানে একটা হ্যান্ড বেসিন, হ্যাঁ, রুম ইউজের আয়না, আছে, রুম ইউজের জন্য চটি আছে, ওখানে খুব ভালো। পেস্ট, সাবান সব আছে। এখানে দেখুন টয়লেট কিট দেওয়া রয়েছে সমস্ত। আমরা এই মুহূর্তে বেরোলাম, এখন আমরা যাচ্ছি গজাবুরু ভিউ পয়েন্ট। গজাবুরু ভিউ পয়েন্ট যাব, তারপরে আরও 3-4টে স্পট যাব লাঞ্চের আগে, আবার ফিরে এসে লাঞ্চ করব, লাঞ্চের পরে আবার কয়েকটা জায়গা আমরা যাব। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি গজাবুরু ভিউ পয়েন্টে। এটা হচ্ছে গজাবুরু ভিউ পয়েন্ট। আর নিচে যেটা আছে দেখুন দেখাচ্ছি, এই জায়গাটা হচ্ছে, এটাকে হাতিগাড়াও বলা হয়। এখানে নাকি প্রচুর হাতি আছে। যে পাহাড়টা দেখছেন এই পাহাড়টা হচ্ছে গজাবুরু। গজা মানে হচ্ছে হাতি থাকে বলেছে, গজা মানে হচ্ছে আসলে গজ, গজ মানে হাতি। আর বুরু, এরা বুরু দেবতা বলে, যেমন ধর মারাংবুরু, তেমনি গজাবুরু মানে হাতিকে এরা দেবতা হিসেবে বলে, তাই বলছে গজাবুরু মানে গজ বুড়ু, গজ দেবতা, হাতি দেবতা, এই জন্য এই জায়গাটার নাম গজাবুরু। আমরা এই মুহূর্তে যেখানে এসেছি এটা হচ্ছে পাঁড়ি লেক বা মোরা ভাষা লেক। না, মোরা ভাষা আসলে মোরা ভাষা নয়, মরা ভাষা। মরা ভাষা। এক সময় এখানকার গ্রামের মানুষ পোড়াতো না, এরা মারা গেলে তার দেহটাকে এই লেকের মধ্যে ভাসিয়ে দিত। সেই লেকটা আপনাদের এখন দেখাতে যাচ্ছি। এই হচ্ছে মোরা ভাষা বা মরা ভাষা পাঁড়ি লেক। পারনি, পাঁড়ি, হ্যাঁ, পয়চন্দু আকার দর্শনরায় হস্যি, এই বর্ষণরায় হস্যি, হ্যাঁ। পাঁড়ি লেক। এই জায়গাটা দেখুন। আচ্ছা, ওই যে বড় পাহাড়টা, ওটার নাম হচ্ছে চেমটা বুড়ু। জলে ছায়াটা পড়েছে দেখুন খালি। চেমটা কথার অর্থ হচ্ছে চামচ, মানে ওদের ভাষায়। চামচের মতন পাহাড়টার দিকে যদি ভালো করে দেখে, পাহাড়টার মাথাটা দেখুন পুরো চামচের মতন। চেমটা মানে চামচ, চামচের অপভ্রংশ এদের ভাষায় চেমটা এসেছে, সেই জন্য এটার নাম চেমটা বুরু। কিন্তু আমি চামচ দেবতা জানি না, কিন্তু পাহাড় যেহেতু প্রকৃতি যেহেতু, সেহেতু এরা দেবতা বলে মানে, এরা প্রকৃতির সন্তান, এরা দেবতা বলে মানে। আজকের আমাদের মতন পোশাক আশাক করছে নয়, কিন্তু এরাই প্রকৃতিকে বাঁচিয়ে রেখেছে, এরাই প্রকৃতিকে প্রকৃত আদর করে। যা আমরা সুসভ্য বলে যত দাবি করি, এসে প্লাস্টিক ফেলে রাখছি, আমরা এখানে থার্মোকল ফেলে রাখছি, এবং যতভাবে প্রকৃতিকে অপবৃত্ত করা যায়, যতভাবে নষ্ট করা যায়, সেগুলো করছি। আমরা আগের স্পটটাও গেলাম, তাই দেখাচ্ছিলাম, ওখানে আমি আর ক্যামেরাতে তুলিনি। মানে অত সুন্দর একটা জায়গাকে কিভাবে নষ্ট করা হচ্ছে, মানে প্লাস্টিকের বোতল, আরও অনেক কিছু পানীয়র বোতল, থার্মোকলের প্লেট, ক্যাডবেরি, মানে যা তা পরিস্থিতি। এত সুন্দর একটা জায়গাকে এইভাবে যদি, মানে এটা আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট, প্রত্যেকের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি, একটু যা কিছু নিয়ে আসবেন সঙ্গে করে, গাড়ির মধ্যে একটা প্লাস্টিক বা একটা ব্যাগের মধ্যে নিয়ে করে রিসর্টে গিয়ে রেখে দেবেন, ওরা ফেলে দেবে। কিন্তু এইভাবে যদি প্রকৃতির মধ্যে জিনিসগুলো মেশান, তাহলে সব থেকে বড় কথা দেখুন, সবসময় সরকারকে দোষ দিয়ে লাভ নেই, একদমই তাই। আমাদেরও কিছু দায়িত্ব আছে, আমাদেরও বাঁচানোর কিছু দায়িত্ব আছে। আমরা কেন এই জিনিসগুলো এখানে ফেলবো? দেখুন এখন যে জায়গাটায় আমরা এসেছি, এটা হচ্ছে একটা পোল, এটা হচ্ছে রূপাই নদী। এই যে নদীটা দেখছেন, এটা রূপাই নদী। এটা আসলে যেহেতু এখন শীতকাল, তাই জন্য নদীটা শুকনো। এটা বর্ষাকালে বা গরমকালে, বর্ষাকালে তো একদম পুরোপুরি নাকি জলে ভর্তি হয়ে যায়, এখন যেহেতু শীতকাল এতে জল নেই। আর এই পুরো চত্বরটা কিন্তু, এখানে প্রচুর হাতি আছে। তো এই রূপাই নদীতে এলাম, তো ভেবেছিলাম যদি অল্প কিছু জল পাওয়া যায়, কিন্তু মানে একদমই শুকনো, কিছু পেলাম না। কিন্তু আপনারা যদি অন্য সময় আসেন, বর্ষার সময় আসেন বা এমনি সময় আসলে একবার আসবেন, জায়গাটা খুব সুন্দর। তো যেতে যেতে আমরা গাড়িটা দাঁড় করালাম একটা জায়গা থেকে। এটা জায়গাটার নাম, মানে এটা জিলিং সিরিং, এই বা জিলিং সিরিং এরম কিছু হবে, মানে তারই জায়গা এটা। অ্যাকচুয়ালি এই জায়গাটা দেখে দাঁড়াতে ইচ্ছা করলো, মানে বেশ ভালো। এটা কিন্তু আলাদা করে কোনো ভিউ পয়েন্ট নয়, কিন্তু তাও
অপূর্ব প্রকৃতি। লাঞ্চে দেওয়া হয়েছে ভাত, ওপরে ঘি, বরবটি ভাজা, আলু মাখা বা আলু ভাতে, শিম ভাজা, বাঁধাকপি, চুরো মাছের একটা ওই কারি মতো, এখানে হচ্ছে রুই মাছ, আলু দিয়ে তরকারি, স্যালাড, ডাল, চাটনি, পাঁপড়। বাবা এত খাওয়ালো, আমি নয়। ঘি আলু ভাতের ব্যাপারটা তো একদম খুবই ভালো। সঙ্গে কাঁচা লঙ্কা, হ্যাঁ সচিদা বললো সঙ্গে কাঁচা লঙ্কা। ব্যাপার হচ্ছে যা এখানে আইটেম আছে, যেহেতু নিয়ম সেটা তো ওরা দেবেই, কিন্তু এত খাওয়া আমার পক্ষে সম্ভব না। আমি মোটামুটি খাচ্ছি মাছটা, এটা হচ্ছে মাছের পিসটা, আপনাদের খেয়ে বলি। ঠিকঠাক যেরকম বাড়িতে হয় সেরকমই মোটামুটি, মাছটা ঠিকঠাকই আছে। মাছের ঝোলে সব থেকে ভালো ব্যাপার হচ্ছে আলুটা। এটা হচ্ছে এখানে লোকাল থেকে নেওয়া, ড্যাম থেকে মোরলা মাছ। চুনো মাছের ব্যাপারটা সবসময় ভালো। এখন মাছকান্দা ফলসে যাচ্ছি। এটা হচ্ছে মাছকান্দা ফলসে যাওয়ার রাস্তা। দেখুন রাস্তাটা খালি পুরো জঙ্গলের মধ্যে দিয়ে এই রাস্তা। একদম জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা। আপনাদের দেখাই কত দূর এখান থেকে, সামনে ভালো ভিউ, ভালো তো যাচ্ছি, দেখি আপনারা সঙ্গে থাকুন কতটা কি আপনাদের দেখাতে পারি। আশা করছি জলের আওয়াজ আপনারা পাচ্ছেন। এই যে মাছকান্দা ফলসে আমরা নামছি। শশীদা ধরে ধরে আস্তে আস্তে নামবেন। অসাধারণ লাগছে দেখতে জায়গাটা। এই দেখুন অনেক নিচে। ওই রাস্তা দেখছেন তো, লাল লাল রাস্তা, এটা দিয়ে নামতে হবে, অনেকটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে আসতে হবে। এই মাছকান্দা ফলস দেখে আমরা আসছি। এই জলটা খয়রাবেড়া ড্যামে যাচ্ছে। খয়রাবেড়া ড্যাম মানে যে ড্যাম থেকে আজকে মাছ এসেছিলো, চুনো মাছ আমরা খেলাম। ফলসটা অসাধারণ। আমরা ওপর থেকে দেখলাম ভিউটা, তো ওপর থেকে যথেষ্ট ভালো লাগলো। যারা আসবেন তারা অবশ্যই এই ড্যামটা দেখবেন। এই পুরুলিয়াটাকে যদি আমরা এটাকে ঠিক করে প্রচার করি, এটা এত সুন্দর একটা ভ্রমণের জায়গা হতে পারে। এটাকে যে কেন সেই অর্থে কাল্টিভেট করা হয় না বা সেই অর্থে ডিসকভার করা হয় না বুঝতে পারি না। এত প্রাকৃতিক সম্পদ, এত প্রকৃতি দুহাত ভরে ছড়িয়ে দিয়েছে। আমরা এগুলোকে সেই দূরে চলে যাচ্ছি, সিকিম, সেই অমুক। পুরুলিয়াতে এত অনেক কিছু আছে যা যদি ঠিক করে প্রচার করা হয়, মানুষ যদি ঠিক করে জানতে পারে, এক অসাধারণ অনুভূতি হবে। আপনাদের বলছি আপনারা আসুন, একটু সময় নিয়ে আসুন এবং আপনারা একটু ঘুরে দেখুন। মানে অমুকটা ভিউ পয়েন্ট খালি ওখানেই যাবো তার নয়। এই যেমন আমরা দেখবেন, আমরা মানে রাস্তায় যেতে যেতে যেখানে মনে হবে দাঁড়িয়ে যাবেন। আমরা অনেক জায়গায় দাঁড়িয়েছি, আমরা অনেক জায়গায় দাঁড়িয়ে অনেক ছবি তুলেছি যেগুলো ভিউ পয়েন্ট নয়। আবার অনেক ভিউ পয়েন্ট আমরা অ্যাভয়েড করে আবার অনেক ভিউ পয়েন্ট সেটা আমরা যাইনি। সেটা কেমন লাগছে? খুব ভয় ভয় লাগছিল, এখন আর ভয় ভয় লাগছে না। এমনি প্রকৃতি কেমন লাগলো? খুব ভালো, খুব ভালো। পিটিদিরি ফলসের দিকে যাচ্ছি, তো দেখা যাক এই ফলসটা কেমন।
এটা হচ্ছে পিটিদিরি গ্রাম। আমি আর তীর্থঙ্করদা যাচ্ছি, গাড়ি থেকে নামলাম, সচিদাকে মানে বারণই করলাম, সচিদা নিজেও বললেন এটা আর যাবো না, কারণ এটা একটু একটু নামতে হবে। তো আমি আর তীর্থঙ্করদা যাচ্ছি। হ্যাঁ একটু দূর, হ্যাঁ গাড়ি থেকে নেমে মিনিট আমাদের হাঁটতে হবে, 5-7 হাঁটতে হবে। অনুসুয়াদি আর সচিদা গাড়িতেই রইলো, তো আমরা যাচ্ছি। এই আমরা ফলসের কাছাকাছি প্রায় এগোচ্ছি সম্ভবত। পুরুলিয়া ভ্রমণে প্রায় অনেকের রুট ম্যাপে কিন্তু এই ফলসটা থাকে না। পিটিদিরি ফলস, আপনারা যারা আসবেন জায়গাটা দেখুন। এটা অসাধারণ জায়গা, অভাবনীয়। আমার খালি একটাই মানে যেটা কৌতূহল, আমি এখনই ভাবছিলাম, ধরুন প্রথম যে লোকটা এইটাকে আবিষ্কার করেছে, সে কি করে এই জঙ্গলের মধ্যেই ফলসটাকে আবিষ্কার করবে। পুরোটা আপনাদের দেখানোর চেষ্টা করছি, যেভাবে যেভাবে আমি যাচ্ছি। কোনখান থেকে যেতে হবে এটা? ও বলছি ওইখান থেকে গেলে মন্দির আছে? না না, মন্দির নেই। তাহলে? এই বট গাছের নিচে আছে। শিব ঠাকুর। এইখান দিয়ে যাওয়াটা অসম্ভব, এখানে কোথায় বটগাছের নিচে বাবা ভোলানাথ বিরাজ করছেন। তো যাই হোক, এটা সাহায্যর নদী, এটা মুরগুমা ড্যামে যাচ্ছে এই জলটা। এই দেখুন, আমাদের যিনি গাড়ির চালক তিনি ওই দিকে চলে যাচ্ছেন, ওখানে একটা শিব মন্দির আছে, ওই শিব ঠাকুর আছে, ও ওই শিব ঠাকুরটার ওখানে চলে যাচ্ছে। দেখুন ও ওইদিকে একদম ফেলে চলে গেছিল, ওই দেখুন এই ঝর্ণা এইখানে ওই সেই জঙ্গলে চলে গেছিল। আসলে এখানে অনেকটা জল ভেঙে যেতে হবে, হ্যাঁ, যেটা আমাদের দ্রুত পড়া রয়েছে বলে যেটা সম্ভব নয়। এই দেখুন ও কিরম ভাই আসছে, দেখুন ওর এই জল টপকানোটা দেখা, এই যে দেখুন এখানে জলে টপকানোর জন্য পাথর ফেলা আছে। এটা একটা অসাধারণ পরিবেশ, রীতিমতো গরম লাগছে। আমি আর তীর্থঙ্করদা মোটামুটি এই ঝর্ণাটা জয় করে ফেলেছি, আপনাদেরকে সেটা দেখালাম। প্রায় সূর্যাস্ত হতে চলেছে, হাঁপিয়ে গেছি, অনেকটা চড়াই উতরাই ভেঙে গেলাম। কষ্ট হয়েছে সেটা শরীরের, কিন্তু মনের খোরাকিটা বিশাল পেয়েছি। একটা অপার সৌন্দর্য উপভোগ করে আমরা এলাম। ওই যেরকম আগে আপনার পঞ্চলিঙ্গেশ্বরের ভিডিওতে আপনাদের বলেছি, ভালো কিছু পেতে গেলে তো অল্প কষ্ট করতেই হবে। পুরুলিয়াতে এত ভালো ভালো জায়গা আছে, এত ভালো ভালো জায়গা আছে, যেগুলোকে আমরা সবার সামনে তুলে ধরতে চেষ্টা করছি, কারণ এগুলো তুলে ধরা হয়নি বলেই হয়তো এই জায়গাগুলোতে মানুষজন কম আসছে। আসুন, খরচা তো সব জায়গায় গেলেই হয়, পয়সা উসুল হয়ে যাবে, একবার অবশ্যই ঘুরে দেখুন জায়গাটা। সারাদিন ঘোরাঘুরি করেছি বলে সন্ধেটা কি মাটি করা চলে? না, কখনোই না। সন্ধেবেলা ফিরে বনফায়ার, তার সঙ্গে বারবিকিউ, তার সঙ্গে গল্প গুজব, হাসি ঠাট্টা, কবিতা। দুপুরে রুক্ষ গাছের পাতার কোমলতাগুলি হারালে তোমাকে বকবো, ভীষণ বকবো আড়ালে। যখন যাচাই তখনই তাচাই, তা যদি না হবে তাহলে বাঁচাই মিথ্যে। আমার সকল আশায়
নিয়মেরা যদি নিয়ম শাসায় দগ্ধ হওয়ার কৃপণ আঙুলে, তাহলে সে জীবনে বিশ্বাস নেই, সে জীবনে ছাই। মেঘের কোমল করুণ দুপুর সূর্য আঙুল বাড়ালে তোমাকে বকবো, ভীষণ বকবো আড়ালে। 25 বছর পর চলুন ঘুরে আসার জন্য আমার আজকে এখানে এরম পরিস্থিতির মধ্যে, এই পরিবেশের মধ্যে আসার সুযোগ ঘটলো। এটা যে কি অনুভূতি সে প্রকাশ করা বড় কঠিন। ভাবাই যায় না যে এতদিন তো শুধু গৃহবধূ হিসেবেই ছিলাম, সমস্ত কিছুর বাইরে। সেখান থেকে আজকে এখানে এসে পৌঁছানো আর এরম ভাবে সময়টাকে উপভোগ করা, পরিবেশটাকে উপভোগ করা, এক অসাধারণ অসাধারণ অনুভূতি। আমার তো দারুণ লাগছে, চারদিকে সবুজের সমারোহ, মানে এত ভালো লাগছে। মাঝে মাঝে পাহাড়, জলাশয়, আমি খুবই মুগ্ধ এই জায়গাটা দেখি। আমার এত ভালো লেগেছে, আমার মনে হচ্ছে যে আবার আসবো। আমার ভীষণ ভালো লাগছে, এত আনপলিউটেড অ্যাটমসফিয়ার, এত ফ্রেশ এয়ার, সানলাইট, আমার ভীষণ ভালো লাগছে। তারপরে এখানকার লোকজনের ব্যবহার, ব্যবস্থা, তাতে আমি খুবই আপ্লুত। আমিও আবার আসবো। ফাইন ফাইন। দেখুন সচিদা খেয়েছে, থাম দেখিয়ে দিই, আমি জানি না কিরম। জমে গেছে, জমে গেছে। সফট, ভেঙে গেল। জুসি, ভালো, সুন্দর হয়েছে। আমরা গিয়ে ঘরে ঢুকি। বলছি দারুণ, খুব ভালো, ঝলসানো মাংস, খুব ভালো। ডিনারে বসলাম, আমি একটু ভাত খাচ্ছি। ডিনারে ভাত, ডাল, বেগুন ভাজা, বাঁধাকপির তরকারি, পেঁয়াজ আর ধনে পাতা, একটু নুন আর লেবু দিয়ে মাখা, আর হচ্ছে চিকেন। এই হচ্ছে আজকে রাতের খাবার। একটু আগে তো আমরা ওই বনফায়ার করলাম, আপনারা দেখেছেন, বারবিকিউ খেয়েছি। তো অল্পই একটু খাবো, খুব বেশি না। কাল সকালে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। আগামী পর্বে আপনাদের সামনে পুরুলিয়ার আরও কিছু বিশেষ জায়গা আমরা তুলে ধরব। তার মধ্যে যেমন থাকবে নদী, ঝর্ণা, ড্যাম, পাহাড়, তেমনি থাকবে মুখোশ গ্রাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার মতামত কমেন্ট সেকশনে জানাবেন। ভালো থাকবেন।